আচ্ছা, বাইনারি বিয়োগের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে বাইনারি যোগের মতোই কিছু সূত্র বা রুলস মেনে চলে। তো আমি আগে সেই রুলসগুলো লিখি, দেন আমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে, আমি জাস্ট একটা এক্সাম্পলকে তোমাকে দেখাই দিব। কিছু প্র্যাকটিস সেশন থাকবে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এখন দেখো, যদি নর্মাল রুলস যেটা, আমরা জিরো থেকে যখন জিরো বিয়োগ করি তখন এমনিতে আমাদের নর্মাল ডেসিমাল সংখ্যাতেও কিছু থাকে না, আবার হচ্ছে বাইনারি সংখ্যাতেও কিছু থাকে না। তাহলে জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো। ওকে, 2 নম্বরে আসি। 2 নম্বরে কি হবে, যখন 1 থেকে 0 বিয়োগ করব তখন কি হবে, 1 হবে। 3 নম্বরে যখন 1 থেকে 1 বিয়োগ হবে তখন কি হবে, 0 হবে। 4 নম্বরের ক্ষেত্রে আমাদের একটা ক্যারি আসবে। ক্যারি মানে যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি তখন আমাদের একটা কি ধার করে আনতে হয় না, এখানে হবে 1। আর ক্যারি একটা থাকবে, সেই এক হচ্ছে পরের একটা বাইনারি সংখ্যার সাথে গিয়ে যোগ হবে। রুলসটা কাইন্ড অফ এরকম যে, মনে করো 53 বিয়োগ 49 যখন আমরা করি তখন আমরা কি করি, এই 4-এর থেকে 1 এখানে ধার করে নিই, 13 ধরি। 13 থেকে 9 বিয়োগ করলে হয় 4। পরে আবার কি করি, একটা এখানে যোগ করে দিই না, 5 থেকে 5 বিয়োগ করলে 0। কাইন্ড অফ এরকম যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার সময় আমাদের 1 আসবে, এবং পরে ওই একটা নিচের যে সংখ্যা থেকে আমরা ধার করে নিব সেখানে গিয়ে আমাদের যোগ হয়ে যাবে। এখানে দেখাই, জাস্ট এখানে আমি একটু জুম ইন করি। দেখো, 1 থেকে 1 বিয়োগ দিচ্ছে, 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 0। নর্মাল যেই বাইনারি বিয়োগের নিয়ম সেখানে হচ্ছে হবে 0। 0 থেকে 0 বিয়োগ করলে কি হবে, 0। আমাদের এই রুলসগুলোর ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। 1 থেকে 0 বিয়োগ করলে কি হবে, 1। সমস্যা হবে এর পরের থেকে, ক্যারি আইনের থেকে। দেখো, 0 থেকে যখন 1 বিয়োগ করব তখন 0 একটা ছোট সংখ্যা, 1 একটা বড় সংখ্যা। আমি কি করব, এখান থেকে 1 ধরে নিব, এই নিচের থেকে 1 এখানে নিয়ে যাব। বা মানে বিষয়টা এরকম যে, মনে করে 0 থেকে 1 যখন বিয়োগ করব তখন আমরা এখানে 1 ধরে নিব। মানে এটা কাইন্ড অফ মুখস্থ, মানে ধার হয়ে গেছে ব্যাপারটা ওরকম না, মানে ওটা আমি এক্সাম্পল দেওয়ার জন্য দেখালাম। ডেসিমালের ক্ষেত্রে ধার হয়। 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়, ছোট থেকে বড় বিয়োগ করলে আমরা ধরে নেব 1। 0 থেকে 1 বিয়োগ করলে 1। আমরা এখানে একটা মানে ধার হইছে, সেই ধারটাকে আমরা এখানে গিয়ে যোগ করে দিব নিচের সংখ্যার সাথে গিয়ে। তাহলে 0 প্লাস 1 হবে, তার মানে নিচে এখানে আমরা এখন ধরে নিব এখানে 1 আছে। আবার সেম 0 থেকে 1 বিয়োগ হবে। 0 থেকে 1 বিয়োগ করলে কি হবে, 1। এক্সট্রা যে 1 আছে সেটা এখানে এসে ক্যারি, মানে ক্যারি ইন হিসেবে এখানে যোগ হবে, ক্যারি আউট হিসেবে। 1 থেকে 1 বিয়োগ করলে 0। আবার হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে 0। 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়, আবার সেম 1। আর এখানে এসে 1টা ক্যারি আউট হবে। সেম ভাবে 1 থেকে 1 বিয়োগ করলে 0। আশা করি বুঝতে পারবা। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাতে হবে, ঠিক আছে? মানে ওখানে আমি ধারের কনসেপ্টের সাথে আমিও গোলাই ফেলছিলাম, আসলে ধার নাই এখানে, মানে ডেসিমেলের ক্ষেত্রে যেমন ধার হয় এখানে সেরকম ধার নাই। জাস্ট হচ্ছে মনে রাখতে হবে যে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, আর একটা ক্যারি আউট আসবে এখানে, সে ক্যারি ইন হিসেবে যোগ হবে। ক্যারি আউট মানে যে ক্যারিটা বের হচ্ছে, আর ক্যারি ইন মানে বের হয়ে যে ক্যারিটা প্রবেশ করছে, ঠিক আছে?